ওই এক রুগী চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারকে কয়েছে যে আমাকে খুব বড় অসুখ হয়েছে। তো ডাক্তার কয়েছে কি অসুখ হয়েছে কহ। কইছে ডাক্তার সাহেব যখন পেট ভরে খেয়ে নিছি তো মেলা এখন ভোগ লাগে না, আর ধড়ফড় করে যখন কাজ করছি তখন খেসতে যাচ্ছি, একদম হিমসে যাচ্ছি, আর যখন নীল পাড়ছি তো চোখ বুঝে গেছে, আর যখন হাসতে লাগছি তো দাঁতটি আগা দিকে সব ডিবার হিচ্ছে, আর ঝাড়া ফিরতে যখন বসছি তখন আগি পেশাব করা হিচ্ছে। তো ডাক্তার কইছে তোমাকে তো খুব বড় অসুখ হয়েছে, মানে এই অসুখ তো সারা যাবে না, তো তোমাকে একটা অভ্যাস করতে হবে। বলে কি অভ্যাস? কইছে প্রত্যেক দিন রাইতে তোমাকে 2 ঘন্টা করে রোদে শরীর সেঁকতে হবে। কি তখন চমকে উঠে যাবে এরকম করে যে কত রাইতে রোদ কুণ্ঠে পেবে, ও রাইতে রোদ পাওয়া যাবে জি। তো ওইরকম কিছু লোক আছে দুনিয়াতে, খেপার দল, বুঝতে পারলেন? তা আসেন বসেন ভাই, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওই শোনাবো। ওয়াজ নসিহত গুলা শুনেন, মন দিয়া শুনেন, ধ্যান দিয়া শুনেন, কোরআন হাদিসের কথা শুনবেন, ইমানটাকে তাজা করেন। আপনার এটা লাখ লাখ শুকরিয়া যে আপনারা বক্তা পেয়েছেন। ইনশাল্লাহ দূরদারাজ থেকে এসে হঠাৎ আপনারা একটা প্রোগ্রাম করেছেন, আল্লাহর রহমতে বক্তাও পেয়ে গেছেন, জালসাও হয়ে গেছে। আপনারা শুনেন কোরআন আর হাদিস, সারা রাত শুনেন, আর শোনার পরে হাদিসগুলোর উপরে আমল করবেন ভাই, বুঝতে পারছেন? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফলে ভরা বাগান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হইয়া গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো ভাই এবার বসেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি, মন দিয়ে ধ্যান দিয়া শুনবেন। ইনশাআল্লাহ হাদিস কোরআনের কথাগুলো বলবো, খুব মন দিয়ে শুনবেন, আর শোনার পরে আমল করবেন ভাই। আমল না করলে সব বেকার। গাড়ির গাড়ি হাদিস শুনেন, গাড়ির গাড়ি হাদিস মুখস্থ রাখেন, আর শোনার পরে যদি আমল না করেন তাহলে আপনার জিন্দগিটা বেকার, বরবাদ জিন্দগি, নষ্ট জিন্দগি। কিয়ামতের দিন খালি পস্তাইবেন আর আফসোস করবেন, আর নিজের হাত নিজেই কামড়াবেন, নিজের হাত নিজেই চাবাবেন। গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা কিয়ামতের দিন নিজের হাত কামড়াইতে কামড়াইতে কামড়াইতে, চাবিয়া খেতে খেতে 2 হাতের কবজি পর্যন্ত চাবিয়া ছিঁড়া খেয়ে নেবে, নিজের হাত নিজেই কামড়াবে। আমি কি করলাম? নিজেই কামড়াবে। এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলেন আর দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাইতামা আর রাসূলেস সাবিল। সেদিন মানুষ আফসোস করবে, নিজের হাত নিজে দংশন করবে, নিজেই কামড়াবে, আর বলবে আল্লাহ কেন আমি নবীর পথ অনুকরণ করিনি, নবী রাসূলের পথ কেন অনুসরণ করিনি, কেন আলেম উলামার কথা শুনিনি, কেন ভালো আমল করিনি। আল্লাহ আজকে আমার কি দুর্দশা। সেদিন নিজে আফসোস করবে আমি কি করেছিলাম, কেন ওয়াজ নসিহত শোনার পরে কেন ভালো আমল করিনি, সেদিন ভাই পস্তাবেন। তো এখন থেকে সজাগ হন, হুঁশিয়ারি হন, যে বাকি জীবনটুকু আছে কাজে লাগান। সময় বেশি দিন নাই, কখন কে মরে যাবে, কখন কার মত চলে আসবে ভাই গ্যারান্টি 1 সেকেন্ডের নাই, 1 মিনিটের গ্যারান্টি নাই, কখন অর্ডার হবে চলে যাবে। কিন্তু ভাই একটু আমল করেন, ভালো কিছু আমল করে নেকি করে সওয়াব কামিয়ে পৃথিবী থেকে কিছু নিয়ে যান ভাই, খালি হাতে যাইয়েন না। এমন একটা সফর, এমন একটা জিন্দগি, এমন একটা রাস্তা, এমন একটা দুনিয়া যে
দিল্লি, পাঞ্জাব, কেরালা, বেঙ্গলোর, জাপান, জার্মান, আমেরিকা, যে কোনো জায়গায় যায় মানুষ ঘুরে আসবে, একটা ভরসা আছে একদিন ঘুরে আসবেই, বেঁচে থাকলে আসবেই ঘুরে। কিন্তু এমন একটা সফরে আপনি যাচ্ছেন, জিন্দগিতে আর আসবেন না, যে মরে গেল চলে গেল তো চলিয়ে গেল, আর আসবে না। আসবে? কোন মানুষ জিন্দা হয়েছে শুনেছেন কোন একটা মানুষ জিন্দা ঘুরে এসেছে পৃথিবীতে? জিন্দগিতে আসছেন, আর আসবে না ভাই। তো কথা হচ্ছে একটু ভালো আমল করেন, নেকির কাজ করেন। এখন নবী রাসূল আসবে না ভাই, আলেম উলমার কথা, ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে নবীর ওয়ারিস। আলেমেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, বর্ণনা করবে, ওই কথার উপরে আপনাকে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, আপনি কামিয়াবি হবেন। এখন আলেমের উপরে ছেড়ে চলে গেছে ভাই, আমরা হচ্ছে অনুবাদক, আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনারাকে বলবো, আমরা আপনারাকে মারতে পারবো না, পিটতে পারবো না। আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তোমাদের কাজ হলো বলে দাও, আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি হিসাব নিয়ে নিব। ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, তোমাদের কাজ হলো বলে দাও, তুমি খালি বলে দাও। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি হিসাব নিয়ে নেব। শুনলে শুনবেন, না শুনলেন আপনার জবাব আপনি দিবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার গাঁড়াতে আপনি যাবেন, আপনার জিন্দেগির হিসাব আপনি দিবেন। কেউ কারোর হিসাব দিবে না, কেউ কারোর কবরে যাবে না, নিজের নিজের কবরে ভাই সবাই যাবে। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে, যাক কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, কাজ হবে। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক অফার দিয়েছেন, অনেক মৌকা দিয়েছেন। সেই কথাগুলো আপনারা শুনেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। এই যে সূরা ফাতিহা, সূরা ফাতিহাটা পাড়ায় লোক জানে সূরা ফাতিহা কাকে বলে, সূরা ফাতিহার নাম। কেউ সূরা ফাতিহা যদি বুঝতে না পারে তো বুঝবে যে সূরা আল-হামদ, সবাই জানে। এই সূরাটা নাম কয়টা আছে ভাই বলতে পারবেন আপনারা? সূরা ফাতিহাটার নাম কয়টা আপনারা বলতে পারবেন? শুনেছেন কোনোদিন? শোনেন নি, আপনার জিন্দগিতে শুনেননি। কেউ বলেছে সূরা ফাতিহার 7টা নাম, কেউ বলেছে 13টা, কেউ বলেছে 14টা নাম, কিন্তু সূরা ফাতিহার নাম হচ্ছে 28টা। 28টা, একটাই সূরার নাম 28টা। কোরআনে 114টা সূরা আছে, তো 114টা সূরা আল্লাহ পাক নাজেল করেছেন। কোন সূরা দুবার নাজেল হয়নি, দুবারও নাজেল হয়নি, কিন্তু সূরা ফাতিহাটা দুবার নাজেল হয়েছে। একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি বারবার পঠিত 7টি আয়াত দিলাম, ওয়াল কুরআনাল আযীম, এবং আমি তোমাকে 30 পারা কোরআন দিলাম। 30 পারা কোরআন আমি তোমাকে দিলাম। বারবার পঠিত 7টি আয়াত। সাবআম মিনাল মাসানি, মাসানির অর্থ হচ্ছে বারবার পঠিত, মানে বারবার দুবার নাজেল করা হয়েছে। আর বারবার পঠিতর মানে হলো যে বারবার পড়তে হবে। সূরা ফাতিহা আছে রে ভাই, প্রত্যেক নামাজে পড়তে হবে। এমন কোন নামাজ পৃথিবীর বুকে নাই যে এই নামাজটাতে সূরা ফাতিহা নাই। আপনি জানাজা পড়েন, আপনি ঈদের নামাজ পড়েন, আপনি মানে ফরজ নামাজ পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, ইশরাক পড়েন, চাঁদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, আপনি তুবা নামাজ পড়েন, যে কোনো নামাজ পড়েন, পৃথিবীতে যত নামাজ আছে, সালাত আছে, প্রত্যেক সালাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে রে ভাই। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বললেন আমি বারবার পঠিত 7টি আয়াত এবং আল কুরআনাল আযীম, তোমাকে আমি একটা 30 পারা কোরআন দান করলাম। তো ভাইরে আমার, আল্লাহ পাক বললেন এই সূরাটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক দান করেছেন ভাই আমাদেরকে। এই সূরা ফাতিহাটার কত ফজিলত, কত ফজিলত। আল্লাহর নবী বলেছেন গোটা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। 30 পারা কোরআনকে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আর সূরা ফাতিহাকে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, 30 পারা কোরআনটাকে ছেড়ে নেবে, আর সূরা ফাতিহার ওজনটা ভারী হয়ে যাবে ভাই। জোরসে বলে সুবহানাল্লাহ। এত সূরাটার দাম,
এত সূরাটার মর্যাদা, গোটা কোরআনের মা বলা হয়েছে, ওর নাম বলা হয়েছে উম্মুল কোরআন, মানে গোটা কোরআনের মা। প্রত্যেক জিনিসের মা আছে, প্রত্যেক জিনিসের মেন আছে, প্রত্যেক জিনিসের হেড আছে। তো কোরআনের মা হচ্ছে, কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য ওর একটা নাম হলো উম্মুল কোরআন। আর মক্কা নগরীতে একটা গ্রাম আছে, সারা পৃথিবীর আগেকার গ্রাম, সর্বপ্রথম গ্রাম হচ্ছে ওই গ্রামটার নাম হলো উম্মুল কোরা, মক্কাতে আছে। ওই গ্রামটা পৃথিবীর গ্রামের মা। যত গ্রাম আছে, গাঁ আছে, গ্রাম আছে, প্রত্যেক গ্রামের মা ওটা। আসমানের মা আছে, জানেন? আসমানের মা হলো 7 আসমানের উপরে যেটা আসমান আছে ওটা হলো আসমানের মা। জমিনের মা আছে যেটা 7 তাবাক জমিন, 7 তাবাক আসমান, 7 তাবাক জমিন। তো 7 তাবাক যেটা জমিন, ওই জমিনটা হলো সব নিচের তাবকা যেটা জমিন, ওটা হচ্ছে জমিনের মা। জান্নাতের মা হলো, জান্নাত হলো 1 তলা 2 তলা করতে করতে 8 তলা। তো জান্নাতের মা হলো জান্নাতুল ফিরদাউস, সব চাইতে যেটা উঁচা উঁচা জাহান্নাম, সব উপরে যেটা আছে জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতটা আল্লাহ পাক শুধুমাত্র তৈরি করেছেন স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য। ভাই আপনাদের জন্য, আমার জন্য, সকলের জন্য উম্মতে মুহাম্মাদি ওই জান্নাতে যাবে। জান্নাতুল ফিরদাউস এটা হলো জান্নাতের হেড, জান্নাতের মেন, জান্নাতের মা, ওটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জাহান্নামের মা হলো, জাহান্নামের মা হলো 7টা জাহান্নাম। তো জাহান্নামটা 1 তলা 2 তলা করতে করতে 7 তলা। তো যেটা সব থেকে নিচে জাহান্নাম, সব তলে, সেই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। ওই হাবিয়া দোজখ হচ্ছে জাহান্নামের মা, ও সব তলে আছে। আর হাবিয়ার অর্থ হলো, হাবিয়ার মানে হলো গইড়া পড়া। ওখানে পড়তে পড়তেই ৭০ বছর লাগবে আর তলাতে যেতে। আসমান থেকে যদি একটা বোল্ডার বা পাথরে 1 কুইন্টালের ছেড়ে দেয়, তো ওকে পড়তে পড়তে কতক্ষণ সময় লাগবে যে ভাই? 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, বা 1 মাস বা 2 মাস। তারপরে এত গতি, এত জোর, মানে স্পিড ধরবে, ধাই করে জমিনে পড়ে যাবে। কিন্তু জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন কত গর্ত করে, কত গাহিরা করে, যোকে একটা বোল্ডার পড়তে পড়তে তলাতে যেতে যেতে ৭০ বছর লেগে যাবে রে ভাই। ওই জাহান্নামটা হচ্ছে জাহান্নামের মেন, জাহান্নামের মা, জাহান্নামের হেড। প্রত্যেক জিনিসের একটা মানে মেন আছে, হেড আছে। যেমন বলা হয়েছে আল্লাহর ৯৯টা নাম আছে, ৯৯টা নামের মধ্যে 5টা নাম হলো মানে মেন, 5টা নাম হেড। আর ওই 5টা নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে, মানে সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে রে ভাই। 5টা নাম সূরা ফাতিহার মধ্যে দেওয়া আছে। আলহামদু সূরার মধ্যে 5টা নাম দিয়েছে আল্লাহ পাক। কোন 5টা নাম? আলহামদু, আলহামদু মানে আল্লাহ, লিল্লাহি রব্বিল আলামিন, রব মানে আল্লাহ, রব্বিল আলামিন মানে রব আল্লাহ। আর রহমান, আর রহিম, আল্লাহর নাম হচ্ছে আর রহমান আর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন মানে আল্লাহর নাম হচ্ছে মালিক। এই নাম আল্লাহ 5টা নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছে, মানে সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। আবার এই 5টা নামের মধ্যে হেড মানে মেন নাম। এই 5টার একটা হেড আছে রে ভাই। 5টার হেড হচ্ছে কোনটা? আল্লাহর সবচাইতে নাম মানে মেন নাম হলো রহিম। নামটা হচ্ছে সবচাইতে বড় নাম। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন বান্দার আগে দিকে বসবে, তো বান্দার আগে দিকে যখন বিচার করার জন্য বসবেন, তো আল্লাহ পাক
রাহিম হয়ে বসবে। কিন্তু রাহিম কার উপরে হবে? যারা দিনদার, পরেজগার, ইমানদার, নমাজি, মানে সব সময় তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, সব সময় আল্লাহর ধ্যানে মাশগুল থাকে, আল্লাহর জন্য পাগল হয়ে থাকে, সব সময় বেশি বেশি করে দরুদ পড়ে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো, সব সময় তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে সব সময় তোমরা বেশি বেশি করে ডাকতে থাকো। ওই সব লোকের উপরে কিয়ামতের দিন আল্লাহ পাক হবে রহিম। তো সূরা আল্লাহর নামটির মধ্যে মেন নাম হলো রহিম। আবার সূরাটাতে 7টা আয়াত আছে। আল্লাহ বললেন 7টা আয়াত, ফার্স্টেকার 3টা আয়াত হলো আমার, আর লাস্টেকার 3 আয়াত হলো আমার বান্দার, আর মধ্যস্থলে যে আয়াতটা আছে ওই আয়াতটা হলো আধখানি আমার, আধখানি আমার বান্দার। সূরাটাকে 2 ভাগে বিভক্ত করে আল্লাহ পাক নাজিল করেছেন, বান্দার জন্য এবং আল্লাহর জন্য। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন, এই সূরাটাকে ইসমে আজম বলা হয়েছে। এই সূরাটাকে পড়ে যদি আপনার ভিতরে আমল থাকে, আপনি যে কোনো অসুখে, যে কোনো বিমারিতে, যে কোনো টাচ টাইমে যখন আপনি পড়ে ফোন দেবেন, ইনশাআল্লাহ আপনার বিমারিটা ভালো হয়ে যাবে। একে ইসমে আজম বলা হয়। এত ভালো দোয়া। তো ভাইরে আমার, আল্লাহ বললেন এই সূরাটা গোটা কোরআনের মা। যেমন মানে বাকারার মা হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার মা, ওর মা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বাকারার মা। আর আয়াতুল কুরসি যে প্রত্যেকদিন ফরজ নামাজ পড়ার পরে পড়ে নিবে, ও জান্নাতে চলে গেছে। তো মানুষ কেউ জান্নাতে যায়নি কেন? তো মরেনি, তার লাগে যায়নি। মরলে জান্নাতে যাবে। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি আপনারা জানেন? আয়াতুল কুরসি কোনটাকে কইছে জি? হ্যাঁ, চালাই যে করেন আপনারা জি, আয়াতুল কুরসিটা যারা বুঝে না, এটাকে এত বুঝালাম যে হ্যাঁ হুঁ করবেন, একটু চালাটালা করবেন, তাহলে ভালো লাগবে। এনারা হ্যাঁ হুঁ করে না, চালাও করে না। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু, এইটা হলো আয়াতুল কুরসি। এই দোয়াটা প্রত্যেক দিন যদি ফরজ সালাতের পরে আপনারা পড়লেন, তো যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলেছেন লোকটা জান্নাতে চলে গেছে। কিন্তু জান্নাতে যায়নি কেন? মরেনি বলে, মানে বাইরে আছে, মরলে জান্নাতে চলে যাবে। তো ভাইরা আমার, এত ফজিলত যে আয়াতুল কুরসি হচ্ছে গোটা বাকারার মা। আর গোটা বাকারার মা আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসির একটা মা আছে, আয়াতুল কুরসির একটা হেড আছে। কোনটা? আয়াতুল কুরসির হেড। আয়াতুল কুরসির মধ্যখানে একটা মানুষ মানে আছে রে ভাই, যে ওয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা হচ্ছে আয়াতুল কুরসির মা, আয়াতুল কুরসির মেন, আয়াতুল কুরসির হেড। তো প্রত্যেক জিনিসের হেড আছে। পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত আছে, যত রকমের দান, খায়রাত, সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির, মানে যত যা ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের হেড হলো, প্রত্যেক ইবাদতের হেড হলো মুনাজাত করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে যে কোনো জিনিস চাওয়া। যে ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠিয়ে চায়, এর মতন ইবাদত আর পৃথিবীতে কিছু নাই। সমস্ত ইবাদতের হেড হলো মুনাজাত করা। সমস্ত ইবাদতের মানে মা হলো, হেড হলো, মেন হলো মুনাজাত করা রে ভাই। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে খালি হাত উঠিয়ে নাই, আল্লাহ খালি হাত ফিরাতে পারে না, আল্লাহ খালি হাত ঘুরাইবে না। আল্লাহ নিজে লজ্জিত হয়ে যান, আমার বান্দা আমার কাছে হাত উঠিয়েছে, আমার বান্দাকে আমি কেমন করে ঘুরিয়ে দেব? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে ভাই? কোনো জিনিসের কমি আছে ভাই? আপনারা জালসা শুনছেন না কি শুনছেন? কিছু বুঝছেন? হ্যাঁ হো মুড়িটা লড়াইতে পারেন না, হ্যাঁ কি না কি কিছু। জালসা শুনছেন, মন দিয়া শুনেন, ধ্যান দিয়ে শুনেন, তাইলে তো কাজ হবে। কিছুই এলাকা বুঝা যায় না। জালসাটা মন দিয়ে শুনেন যে
যেটা বলবো কথাটা বলবেন, তাহলে ভালো লাগবে, বুঝতে পারছেন? জামানা দিবানা অগমায়াবে না, তোমার লালের নাই তলনা তলনা মাগ, তোমার লালের নাই তলনা। জামানা দিবানা অগমায়াবে না, তোমার লালের নাই তলনা তলনা মাগ, তোমার লালের নাই তলনা। মেঘেরা মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালো শীতল হয়ে যায়, মাগ শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হিলে সাবড়ানাই সাবড়ানাই মাগ, তোমার লালের নাই তলনা মাগ, তোমার লালের নাই তলনা। তো ভাই, প্রত্যেক নমাজে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এমনি সময় হ্যান্ডা হ্যান্ডা দোয়া করতে লাগলে কবুল হবে না। যে কোনো টাইমে একটা টাইম দেখতে হবে, সময় দেখতে হবে, আল্লাহর কাছে হাত উঠাবেন। সমস্ত ইবাদতের হেড হচ্ছে মুনাজাত করা। পৃথিবীতে যত দোয়া আছে, যত দোয়া আছে, যত রকমের দোয়া আছে, যত রকমের তাসবিহ আছে, সমস্ত দোয়ার সরদার, সমস্ত দোয়ার হেড, যেই দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা হচ্ছে দোয়ার মা, দুয়ার সরদার, দুয়ার হেড। সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে দুয়ার মা। সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনাকে শিখতে হবে ভাই, তাহলে কাজ হবে। আপনি আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ কবুল হবে। আর আল্লাহর নবী বললেন, তোমরা যাকে খুবই ভালোবাসো, যার উপরে খুবই মায়া, যাকে তুমি ভালোবাসো, ওই লোকটাকে সূরা বাকারার শেষ 3টা আয়াত মুখস্থ করিয়ে দাও। সূরাটা মানে শিখিয়ে দাও, বাকারার শেষ 3 আয়াত শিখিয়ে দাও। তার কারণ যখন 3টা আয়াত মুখস্থ করিয়ে দিবেন, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। ওই ব্যক্তি তোমার মানে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তো ভাইরে আমার, এইগুলো জিনিস আল্লাহ পাক বললেন সাইয়্যিদুল ইস্তিগফারের দুয়ার হেড। আর ইবাদতের হেড হচ্ছে মুনাজাত করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে গিড়গিড়া। আপনি আল্লাহর কাছে চাইবেন যখন মসজিদে রাত 2টা 2:30টার পরে 3টার পরে মসজিদে চলে যান, সুন্দর করে উজু করেন, আর সুন্দর করে উজু করে মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়বেন। আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাবেন। আর যখন হাত উঠাবেন, দোয়া করার একটা তরিকা জানতে হবে, শিখতে হবে। এমনি খালি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ এটা দাও, এটা দাও, এই দাও, ওই দাও, মানে 14টা বেটা দাও, 15টা স্ত্রী দাও, আর আল্লাহ 100 বিঘা জমি দাও, 10 তলা বাড়ি দাও, 10-12টা গাড়ি দাও, খালি চালিয়ে ভো ভা করে বেড়াবো চারিদিকে। এরকম করলে দোয়া কবুল হবে না। আর দোয়া কবুল তাড়াহুড়া করলেও দোয়া কবুল হবে না। যদি এমার্জেন্সি দোয়া করেন যে আল্লাহ দেও না, লোকের সামনে করছে কি করো, বলে সে দোয়া করছি কবুলে যে হয় না জি। আরে তয় তোমার কাছে দোয়া করা হয় না, আর দোয়া করে দিয়ে দোয়া কবুল হয়ে গেছে, হইবে। আল্লাহ জানে যদি একে হঠাৎ দিয়ে দিত বাস্ট হবে, থামতে পারবে না। আমরা মানুষ মাটির যাইতে, আল্লাহ তো জানছে যে আমারই তৈরি করা, একে যদি দিয়ে দিই এখন 1-2 কোটি টাকা, তো ওই আমাদের এলাকায় একজনের লটারির টিকিট কেটে 3 লাখ টাকা পেয়েছিল, সস্তার জামানায় মেলা দিন হয়ে গেল। তো 3 লাখ টাকা যখন পেয়েছে, যখন টাকা দিতে গেছে মানে লটারি কোম্পানি, যে তুমি লটারির 10 টাকায় টিকিট কেটেছিলে, 3 লাখ টাকা পেয়েছো, টাকাটা লাও। যখন টাকাটাকে দিতে গেছে টাকা, ওর দম বাড়ি হয়ে গেল, হার্ট ফেল মরে গেল, মরি গেল। যে 3 লাখ টাকা কি করবো, এত টাকা পাইনু। তো ও একবার টাকা, একবার আমাদের মমতা আমাদেরকে যতগুলো মসজিদের ইমাম আছি, মুল্লি সাহেব আছি, 3000 টাকা করে বেতন দিছে প্রত্যেক মাসে। আমরা যেঠে যাই, কাটিহার, পূর্ণিয়া, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, যে কোনো জায়গায় ঘুরি ফিরি বেড়াই, আমাদের মাস গেলে মানে দিন গেলে 100 টাকা, মাস গেলে 3000 টাকা অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। তো আমরা বেতন পাবো। একবার 4 মাস টাকাটা বন্ধ হয়ে গেছিল, তো তখন 2500 করে দিছিল, একেবারে 10,000 টাকা ঢুকে গেছে। 4 মাসের বেতন 10,000 ঢুকে গেছে। তো এক মুলবি
উ করেছি কি ওর খেলছে 10,000 টাকা মাস হয়ে গেল, উ থার করে কাঁপতে কাঁপতে উল্টা পড়ে গেছে, বাপরে এত টাকা কি করবো, উল্টে পড়ে গেছে। আর মেয়ে ছেলে সবাই এসে চোখ মুখে পানি দিয়ে উঠালছে, উঠার পরে বসছে থেছে, আর গোটা রাতে নিন যায় না, খালি খালি সবার সাথে গল্প করছে যে এত টাকা কি করবো, 10,000 টাকা যদি মাস হয়ে যায়। তো একটা হুব, তো আল্লাহ জানে যে আমার বান্দাকে কতটি দিলেই থামতে পারবে আর কতটি দিলে থামতে পারবে না, এটা আল্লাহ ভালো জানে। তো তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, আপনি ধীর স্থিরভাবে ধৈর্য সহকারে আপনাকে দোয়া করতে হবে আর শান্তিভাবে থাকতে হবে ভাই। আর দোয়া করবেন, আল্লাহ ফেরত দিবেন না। যদি আপনি হাত উঠিয়েলেন, হাত উঠাইলে আল্লাহ দিবেই, কিন্তু আপনাকে দেরিতে দিবে। কোনো লোককে জিন্দাতে দিবে, কোনো লোককে মরার পরে দিবে, বুঝতে পারছেন। এখানে খুব বিয়ে শাদী করতে চাইছেন, আল্লাহ 2-4টা হলে খুব ভালো হয়, কিন্তু আপনি দেখছি যে থামতে পারবে না, খেপা চালাইতে পারবে না, তখন দেশ কেরালাতে যা পড়ে থাকবে, 4টা বোবারটা হোড়াহুড়ি করবে। তো আল্লাহ তখন ওকে জান্নাতে যে 72টা হুর দিয়ে দেবে, ওখানে মাস্তি করবে, বুঝতে পারছেন। তো দিবে আল্লাহ। তো কথা হচ্ছে ভাই, আমার সময় খুব কম, আমি আজকে বক্তা অনেকটি আল্লাহর রহমত আপনারা পেয়েছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তো কথা হচ্ছে যে আপনারা একটু কালেকশন দেন, এটা মসজিদের কালেকশন নাকি, তো একটু ভাই আমাকে কালেকশন দেন, ইনশাল্লাহ আমি একটু কালেকশন করলে, আমি ওয়াচ করতে বেশিক্ষণ পেলাম না, আমি ভেবেছিলাম যে আরও কিছুক্ষণ পাবো। আপনাদেরকে আমি খালি কখন দোয়া কবুল হয়, কেন করে দোয়া কবুল হয়, সবকে বড় লোক করে দিতাম, বুঝতে পারলেন। কোন সময় দোয়া কবুল হয় লক করে করবেন, মানে আপনারাও ভাইরাল হয়ে যাবেন, বুঝতে পারছেন। যে এখন হজরত আলী এখন একটা কথাকে যদি মোবাইলে ছেড়ে দিছি তো বাপরে এক দিনে মিলিয়ন মিলিয়ন, তার মানে এই যে ভাইরাল, আল্লাহ করেছে ভাইরাল, আমার তো ক্ষমতা নাই ভাই। আল্লাহ যাকে ভাইরাল করবে আল্লাহ করবে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তো কথা হচ্ছে আপনারা দোয়া করবেন, যেটা উদ্দেশ্যে দোয়া করবেন আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করবেন। আল্লাহর কোনো জিনিসের অভাব নাই। পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার জিন ইনসান যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষের মনের আশা মিটিয়ে দেয়, আকাঙ্ক্ষা মিটিয়ে দেয়, তো একটা সমুদ্রের মধ্যে একটা সুই ডুবিয়া যতটা সুঁয়ে রাগালে জল উঠে, অতটা কমাইতে পারা যাবে না ভাই। আল্লাহর কাছে কত আছে, তাহলে আপনারা চাহেন না কেন, আল্লাহর কাছে যান না কেন। যে লোকটা পাপ করে, ক্ষমা চাই, গোনা করে, আবার ফিরে যায়, আবার কাঁদে, আবার দোয়া করে, আল্লাহ ওই লোকটার উপরে বেশি খুশি, যে পাপও করে না, তোবাও করে না, আল্লাহর কাছে কানাকাটাও করে না, আল্লাহকে ভালোবাসানোর উপরে রেগে থাকেন আল্লাহ। তো যে পাপ করবে, কানাকাটা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ ওকে অত ভালোবাসবে। যে বেটা কাঁদবে, ও বেটা দুধ পাবে, যে কাঁদবে না ওকে দুধই দিবে নর্মা, খালি কাম সেরে বেড়েবে নাকি। তো কথা হচ্ছে ভাই, যে কাঁদে ও দুধ পায়, আল্লাহকে চাইবেন, আল্লাহ দিবে, দেওয়ার লাগা বসে আছে, আল্লাহ একবারে গেট খুলে রেখেছে। তো কথা হচ্ছে ভাই, আপনারা একটু আসেন, যদি জান্নাতে যাওয়ার মন থাকে, জান্নাত নেওয়ার মন থাকে, পরকালে যদি সুখে শান্তিতে থাকার মন থাকে, সাপ বিচ্ছু ক্রীড়া বাঁকুড়ার হাত থেকে বাঁচার মন থাকে কবরে, আর আপনি যদি শান্তিতে ঘুমাইতে চাহেন কবরে, তাহলে আপনি একটু দান করেন। আপনার মা মরেছে, বাপ মরেছে, দোয়া করবেন, কিচ্ছু হবে না। মার লেগে নামাজ পড়েন, মার বাবার জন্য রোজা রাখেন, মা বাবার জন্য হজ করেন, মা বাবার জন্য আর কিছু করেন, আর কিছু দান করেন, আর কিছু করেন, আর কিছু করেন, কোনোতে কাজ হবে না। আপনি যদি মা বাবার জন্য খালি 2-4 হাজার 5 হাজার টাকা দান করে দেন মসজিদে, 2-4 হাজার টাকা দান করে দেন মাদ্রাসায়, তাহলে সাথে সাথে কারেন্টের মতো খালি আপনার হাত থেকে বাড়ি আসবে, আপনার পকেট থেকে বাড়ি আমার হাতে যখন আসলো, এর যেরকম কারেন্টে এখানে সুইচ টিপছে তো একদম ফারাক্কাতে বল জ্বলছে, তো ওই রকম আপনি টাকাটা দেওয়ার সাথে সাথে আপনার বাপ মার কবর রাজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোনো আজাব হবে না, কোনো কিচ্ছু হবে না, শান্তিতে ঘুমাবে ভাই। তো কথা হচ্ছে ভাই, একটু আসেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, বাপ মাকে কবরের আযাব থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য, আপনারা মার জন্য, বাবার জন্য ভাই দান করেন। আসেন, ইনশাল্লাহ। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি ভাই, অনেক দিন থেকে বাড়িতে আরাম পাইনি, ঘুমাইতে পাইনি, আজ সারাদিন ট্রেনে ঢুলছি, ঢুলতে ঢুলতে এসে কাটিহারে নেমেছি, চোখই ছুটে না। কি করব ভাই, ওই যেগুলা স্যালহাবাগ, একগুলা সিংহবাগ, একগুলা স্যালহাবাগ, স্যালহাবাগ ল্যাটার প্যাটার করে বেড়েছে, যখন শিকার পেলে করে চাঙ্গা আমার দেখালে সকার থেমা পড়া যাবে না। তো সারাদিন ঢুলছি, বেড়াইছে, যখন জাল সাথে আলহামদুলিল্লাহ চাঙ্গা হয়ে গেল, আর চা দিয়ে গেছে, খাইতে ভুলে গেছি, কহেন তো।
তো আসেন ভাই, একটু আসেন, ইনশাল্লাহ দান দেন, আপনার বাপ মাকে বাঁচান, ছেলে পিলেকে বাঁচান, ভাই বোনকে বাঁচান, দাদু দাদির জন্য কিছু দান দেন, নানা নানির জন্য দেন, আপনি নিজের জন্য দেন। নিজে জাহান্নাম থেকে বাঁচেন, যে কি করবেন, কি জবাব দিবেন, আপনারা তো কথাই বুঝেন না জি পাবলিক জি। নিজকে বাঁচান যে জাহান্নাম থেকে, যে সেদিন কোনো চাক্কা চলবে না, আপনার বাপ যাবে না, মা যাবে না, কেউ যাবে না, বুঝলেন? ছেলে পেলে একদিন থেকে দুদিন কানবে। আজকে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ইমান কর কাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মোহ মায়ার কালে তুমি রবের বিধান হইল না। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাই কিছু সাথে যাবে না, আপনি ছেলে পিলা আজকে কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, তারপরে আপনার নাম নিবে না, ছেলেরা আপনার নাম নিবে না, জিন্দগিতে নাম নিবে না। ছেলেরা আপনার জন্য 5-10 হাজার টাকা, 2000 1000 টাকাও দান করবে না। নিজে এখন মালিক আছেন, আপনি 10,000 20,000 50,000 টাকা দান করে দিলে বেটারা রুখতে পারবে না, আপনার ভাই রুখতে পারবে না, আপনার বাপ রুখতে পারবে না, আপনার স্ত্রী রুখতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে রুখতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে রুখতে পারবে না। ভাই আপনি নিজের রুহের মাগফিরাতের জন্য, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য ভাই আসেন, একটু আল্লাহর ওয়াস্তে আপনারা দান করেন ভাই, তাড়াতাড়ি আসেন। এটা কে দিলে জি মাওলানা? আল্লাহ মাসুদ আলম ভাই আমার এখানে ছিল, আর মায়ের জন্য 500 টাকা দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মেটাইয়া দিয়ে তোর মনের আরমান, বাড়াইয়া দিয়ে তোর ইজ্জত সম্মান। আল্লাহ তোমার বান্দা মাওলা মাসুদ আলম তার মায়ের জন্য দিয়ে গেছে মাওলা। আল্লাহ তোমার জীবনের গুণাকে মাফ করো, জীবনের ভক্তি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। আমিন আমিন। আসেন ভাই, একটু আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে। আপনারা দেখি মাকে কারা ভালোবাসেন, মাত্র 2000 টাকা করে টাকা আমি দেখতে চাই কে এরকম মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। মৃত্যু মার জন্য, মৃত্যু বাবার জন্য 2000 টাকা দিবেন, সাথে সাথে ইনশাল্লাহ কবরের রাজা বন্ধ হয়ে যাবে। ভাই আসেন, তাড়াতাড়ি আসেন তো দেখি, আসেন। আজকে আমি দেখতে চাই মাত্র 2000 টাকা বাবার জন্য, যে বাবার কবরে যাবে, ভুগছে, সাপে কামড়াচ্ছে না বিচ্ছুতে কামড়াচ্ছে, আলামে বারজাখের খবর পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, কোনো প্রাণী বলতে পারবে না, শুধুমাত্র আলামে বারজাখের খবর আল্লাহ জানে, আল্লাহ ব্যতীত কেউ জানে না। ভাই কি হচ্ছে, কি হবে, কি করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাই মা বাবার জন্য একটু আসেন, একটু আল্লাহর হস্তে। মহিলা প্যান্ডেলে কোন কাছে না, এই মা বোনেরা তোমাদের কাছে লোক যাচ্ছে, তোমরা একটু দানগুলো দিয়ে পাঠাও। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, ইন্ডিয়ার শেষ, ভারতের শেষ মাথা, বাংলাদেশের বর্ডারের কাছ থেকে এসেছি, একদম পূর্ব দিকে বাংলাদেশের বর্ডার, এই বাংলাদেশের বর্ডার তারবেড়ার গোড়া থেকে এসেছি, ওখানে আমার বাড়ি। তো আমি ইনশাল্লাহ মুসাফিরি অবস্থায় আছি, ইনশাল্লাহ দোয়া করব, হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। তো মা খালারা নানিরা আমার, আপনারা একটু দানগুলো দিয়ে পাঠান তাড়াতাড়ি। আর কিছু গহনা গুড়িয়া আপনারা হাতের, কানের, লাখের, আর গলার হার, পায়ের পাতা,
সব কিছু যে যা পারবেন দিয়ে দেন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, কবরের আযাব থেকে বাঁচার মন থাকে, জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচার মন থাকে, হাসরের মাঠের আযাব শাস্তি থেকে বাঁচার মন থাকে, একটু দিয়ে পাঠান মা খালা নানিরা। আর ভাইরা আপনারা একটু আসেন, আপনারা একটু দেন ভাই। আপনারা না দিলে কি দিবে আপনাদের মসজিদের জালসা? আপনারা সব গ্রামবাসী যারা বিদেশি আছে আরে দিবে 150, 200, 500 টাকা দিবে বাইরের লোক, কিন্তু গ্রামের লোক আপনারা একটু বেশি করে দিতে হবে। তা আপনারা উঠে আসেন না ভাই, দেরি কেন করছেন? আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ গুম নামে আল্লাহ 1500 টাকা দান করেছে। আল্লাহ 15 লক্ষ বলে গ্রহণ করো, আল্লাহ 15 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের বলতে মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিয়ে গো মাওলা। আমিন আমিন। আসেন একটু তাড়াতাড়ি করে আসেন ভাই। মুখিয়াজি আছে কই? মুখিয়াজি কোনটা জি ভাই? আপনি মুখিয়াজি নাকি? দিয়েছেন? কখন দিলেন? আক্তার সাহেবের হাতে 15,000। আক্তার সাহেবকে দিয়েছেন? কত দিন ভাই? 15,000 দিয়েছেন? তা আমার হাতে কিছু দেবেন না ভাই? 5,000 টাকা আমার হাতে। কথাটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু খুবই যে কম হয়েছে। ওকে 15 আর আমি 5। ওই মাইয়া লোক গালা কি করে গেলে ছোট মুলবি মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, তখন সবাই পাছা চলো কব না যাক আলহামদুলিল্লাহ। তো যাক কিছু বাড়িয়ে না 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 এই মিডিয়া চলে যাবে কিনা, তো যেগুলো পাছা জ্বলা লোক আছে ওর পাছা জ্বলা খাক করে দেবে, বুঝতে পারছেন? কোচি পরে কোচি তো কিছু আর বাড়ান। আচ্ছা 15 রাত হাঁকে দেন, 7,500 করে দেন। তো 5,000 করলেন না 2,500 টাকা না, তার 2,500 টাকা 7,500 করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার কইনি ভাই, নারে তাকবীর। মুখিয়াজি সাহেব একবার 15,000, এখন 2,500, 22,500 নাকি? আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াল্লাহ কে বাদাল মুত্তাকিনা সালাতু আসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার ভাইজান মুখিয়াজি সাহেব আল্লাহ 22,500 টাকা দান করেছে মাওলা। আল্লাহ 22 লক্ষ 22 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ মুখিয়াজি সাহেবের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো। আল্লাহ দুনিয়াতে তাকে ভালো রাখো, সুস্থ রাখো, তাকে ইজ্জত দাও, সম্মান দাও, পজিশন দাও। আল্লাহ সারা জীবন যেন মুখিয়াজি হয়ে থাকে। আল্লাহ তাকে ইজ্জত তার বাড়িয়ে দাও, সম্মানকে বাড়িয়ে দাও। আল্লাহ দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, ইমান আমানের সাথে রাখো। আল্লাহ তাকে খাঁটি নামাজি দিনদার পরেজগার বানিয়ে দাও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া কদম অন্তরে রাখি সদা, পাপি দাবি বান্দা মরা এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। আসুন ভাই তাড়াতাড়ি আসুন, দেরি করেন না ভাই, শেষ করে দেবো তো। যাক আলহামদুলিল্লাহ, যদি কেউ দেন 1টা মিনিট দিলে দেন, না তো একদম ছেড়ে দিছি একবারে শেষ। আসেন ভাই, কেউ দিবেন?